আমি এই আশরাফুল মাখলুকাতকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, কবরে মাত্র 3টি সওয়াল হবে, কিন্তু যখন আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, এক এক করে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ আমাদের কাছে নেবেন, আমাদেরকে দিতে হবে। আর একটি কড়া প্রশ্ন হবে, তোমরা দুনিয়াতে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য কি করেছো, রাসূলের শরীয়তের জন্য কি করেছো, দুনিয়াতে গিয়ে তোমরা আল্লাহ পাকের ধর্মের জন্য কি করেছো? এ মুসলমান, ইসলাম ধর্ম যেটাকে আমাদের ধর্ম মনে করি, ইসলাম শুধু মুখে বললে হবে না, মুসলমান বলে দিলে হবে না। ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে মাল খরচ করতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে জীবন কুরবান করতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে গর্দান কাটাতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে রক্তদান করতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে নিজের আলো আওলাদকে শহীদ করাতে হবে। আল্লাহ পাকের দ্বীনের হিফাজতের জন্য আমাদের যা লাগবে একজন মুসলমানকে তাই দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, তেমনি আল্লাহ পাক জিহাদও আমাদের উপরে ফরজ করেছেন। এটা যখন আমাদের উপরে ফরজ হয়ে যাবে, যেই মুহূর্তে লাগু হয়ে যাবে, আমাকে আপনাকে জানের ভয় করতে হবে না, ইসলামের জন্য ময়দানে নামতে হবে। যেমন সাহাবা নিজের গর্দান দিয়েছেন, প্রয়োজন যদি পড়ে আমাদেরকেও দিতে হবে। মুসলমান সাহাবায়ে কেরামের কুরবানি কি ছিল জানেন? আচ্ছা বলেন তো বাবা, মুসলমান কাকে বলে? যে আল্লাহকে এক মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আখেরি নবী মানে। কেউ যদি আমাদের নবীকে গালি দেয় মুসলমান থাকবে? কেউ যদি আল্লাহকে গালি দেয় মুসলমান থাকবে? থাকবে? মুসলমান থাকবে না। ইসলাম হচ্ছে একটা ধর্ম না দুইটা ধর্ম? ইসলাম হচ্ছে একটা ধর্ম, কিন্তু ইসলামের মধ্যে ফিরকা অনেক, মুসলমান নামে দল অনেক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে আল্লাহ কুরআন পাকে বলেছেন যে তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। 73টি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন। নামাজে করির মতভেদ থাকবে না, রোজাতে থাকবে না, হজে থাকবে না, যাকাতে থাকবে না, সবাই নামাজ রোজার কথা বলবেন। তো সবাই কি জান্নাতি হবে? রাসূল পাক বলছেন, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 এর মধ্যে মাত্র একটি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটি জান্নাতে যাবে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমার তরিকাতে থাকবে, আমার সাহাবার তরিকাতে থাকবে, তারাই হবে জান্নাতি। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ আল্লাহ রসুলকে মানার নাম ঈমান, সাহাবা ও আহলে বাইতকে মানার নাম ঈমান। যেমন কোন ব্যক্তি আল্লাহর যদি অপমান করে, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, মুসলমান থাকবে? জোরে বলেন। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটু শুনেন। আমরা মুসলমান, আমাদের এটা আকীদা, আমাদের এটা বিশ্বাস। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়লে ইমানদার হয়ে যাবে, এর সার্টিফিকেট নয়। ইমানের সার্টিফিকেট নামাজ নয়, ইমানের সার্টিফিকেট রোজা নয়, ইমানের সার্টিফিকেট হজ যাকাত নয়। ইমানের সার্টিফিকেট হচ্ছে আল্লাহর হাবিবকে নিজের জান চাইতে বেশি মুহাব্বত করা, তার সম্মান করা। যেই ব্যক্তি নিজের জীবনে এমন কোন বাক্য ব্যবহার করে না যেই বাক্যের দ্বারা আল্লাহর হাবিবের তাওহীন হয়, আল্লাহর নবীর অপমান হয়, যেই বাক্যর মাধ্যমে আল্লাহর নবীর শানে গুস্তাকি হয়, যেই ব্যক্তি মুসলমান হওয়ার পর সারা জীবন আল্লাহকে আল্লাহর মতো মানবে, নবীকে নবীর মতো মানবে, ওই ব্যক্তি
ঈমানদার হবে যদি সেই ব্যক্তি মরার পূর্বে পর্যন্ত মুস্তাফার বফাদার হয়ে মরে, তাকে ঈমানদার বলা হবে। আর যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার পর, রোজা রাখার পর, হজ যাকাত করার পর জীবনে কোনো একদিন আল্লাহর নবীকে গালি দিয়ে থাকে, তিনার অপমান করে থাকে, সেই ব্যক্তি যতই নামাজ পড়ুক মুরতাদ হয়ে মরবে, কাফির হয়ে মরবে, মুসলমান থাকবে না। এখন আপনাকে বলছি বাবা শুনেন, নামাজ কাদেরকে পড়তে হবে? মুসলমানকে। নামাজ মুসলমানের উপরে ফরজ, রোজা মুসলমানের উপরে ফরজ, হজ যাকাত মুসলমানের উপরে ফরজ। এগুলো আমাদেরকে করতে হবে কি হবে না? একটু জোরে বলেন। নামাজ পড়তে হবে কি হবে না? রোজা রাখতে হবে কি হবে না? নামাজ রোজা হচ্ছে ফরজ। কোন ব্যক্তি এইগুলোকে যদি ফরজ মেনে নেয় মুসলমান হবে, যদি ফরজ না মানে তো মুসলমান থাকবে না। তবে বাবা সর্বপ্রথম হচ্ছে আল্লাহ, আল্লাহর নবীর আদব। আল্লাহর ব্যাপারে আগে আকীদা ঠিক করতে হবে, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। যদি আল্লাহ, আল্লাহ রাসূলের ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায়, আপনি মুসলমান। আর নামাজ পড়ার পর, মৌলবি হওয়ার পর, স্কলার হওয়ার পর, বক্তা হওয়ার পর যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মরা মানুষ পড়ে আছে, জান্নাতি হবে? এই জোরে বলেন, জান্নাতি হবে। যদি কোনো ব্যক্তি বলে নবী কিয়ামতে মুসলমানদের কোনো উপকার করতে পারে না, সেই ব্যক্তি মুসলমান থাকবে। একটা কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রকম ভাবে তারা তাওহীন করবে যে ৭২ দল জাহান্নামে যাবে। গোলাম আহমদ কাদিয়ানির মাননেওয়ালা, এই ৭২ জাহান্নামের মধ্যে একটা কাদিয়ানি ফিরকা, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়েছিল, তাই তারা জাহান্নামী। আর একটি ফিরকা হচ্ছে শিয়া, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেও বড় বানিয়ে দিয়েছেন। হযরতে আলীকে খোদা পর্যন্ত তাদের মধ্যে অনেকেও বলতে লেগেছেন, তাই তারা জাহান্নামী। তারপরে হচ্ছে আপনার আহলে হাদিস লামাযহাবী ফিরকা, তারা বলতে চাই নবী কিয়ামতে কোনো উপকার করতে পারবে না, নবীর বাপ মা জাহান্নামী, রাসূল মরে মাটির সাথে মিশে গেছে। এই ধরনের কুফরি মতবাদ রাখার কারণে তারা হচ্ছে জাহান্নামী ফিরকা। তারপরে হচ্ছে তাবলীগী জামাত, তাবলীগী জামাতের আকীদা হলো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠ পিছনের খবর ছিল না। নবী যতটুকু জ্ঞান জানেন ততটুকু পশু পাখি পর্যন্ত জ্ঞান রাখে। এই ধরনের নোংরা এবং কুফরি আকীদা রাখার কারণে এই সমস্ত ৭২ জাহান্নামী ফিরকা জাহান্নামে যাবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার মতো আকীদা রাখার কারণে জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে ইসলাম। আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আকীদার মধ্যে কোনো ভেজাল পাবেন না। আজ পর্যন্ত আমাদের কোনো আলিমে দ্বীনের বক্তব্য শুনে আপনি বুঝতে পারবেন না যে আমাদের আলিম বলেছেন রাসূল এটা জানতেন না বা এটা বুঝতেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম সব সময় বলে থাকেন আল্লাহ আমার নবীকে সব জানিয়েছেন, আল্লাহর জানাতে আমার নবী সব জানে। কিন্তু ৭২ ফিরকার আলামত কি হবে? বলবেন নবী এটা জানতেন না, কেউ বলবেন নবী এটা জানতেন না, বিভিন্ন রকম রাসূলের খোঁট বের করবে। মানে এখন পর্যন্ত কমপ্লিট রাসূলকে তারা মানতে পারেনি। আল্লাহর হাবিবের তাওহীন করার কারণে জাহান্নামে যাবে। এবার সর্বপ্রথম শুনেন, আল্লাহকে বাপ চাইতে বেশি মহব্বত করতে হবে কিনা? মা চাইতে বেশি মহব্বত আল্লাহকে করতে হবে, জান চাইতে বেশি আল্লাহকে মহব্বত করতে হবে, হবে কি হবে না? নবী চাইতে বেশি, রাসূল চাইতে বেশি, সাহাবা চাইতে বেশি, পীর চাইতে বেশি, ওলি চাইতে বেশি, সব চাইতে বেশি মহব্বত আল্লাহকে করতে হবে। এ কথা কে বলেছেন? আমার নবী বলছেন মহব্বত করার তরিকা হলো, নিয়ম হলো, সর্বপ্রথম তুমি আল্লাহকে মহব্বত করো, তারপর আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো, তারপর আমার সাহাবাকে মহব্বত করো। এটা হচ্ছে মহব্বত করার তরিকা আমার নবী বয়ান করেছেন। এখন আপনাকে বলতে চাই আল্লাহর হাবিবকে কতটুকু মহব্বত করতে হবে। আমি আপনি বলছি রাসূলকে মহব্বত করি, জান চাইতে বেশি, নবীর কারণে জান লাগলে জান দিয়ে দেব, মাল লাগলে মাল দিয়ে দেব। কিন্তু যারা নবীর গুস্তাখি করে তাদের সাথে আমি সম্পর্ক রাখি, তাদের সাথে আমি কুটুমতালি করি, এটা রাসূলের মহব্বত হলো না। মহব্বত কাকে বলে? আপনার আমার যদি বন্ধুত্ব থাকে,
আপনার শত্রুকে আমি নিজের শত্রু মনে করব, আপনার বন্ধুকে আমি নিজের বন্ধু মনে করব। রাসূলের মহব্বত আপনার অন্তরে পাকা পোক্তা হয়ে গেছে। আপনি কি করে বুঝবেন? বুঝার একটা তরিকা হলো, আপনার অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে, যারা রাসূলকে ছোট করে কথা বলবে আপনি তাকে ঘৃণা করবেন, যারা রাসূলকে কুটু